আপনি যদি একজন Xiaomi মোবাইল ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ Xiaomi ব্র্যান্ডের সকল ফোনের মধ্যেই বিশেষ এক ধরনের প্রবলেম আছে, যেটি আদতে কোনো প্রবলেম না, আসলে কোনো সমস্যাই না। কিন্তু এই সমস্যায় যখন একজন Xiaomi মোবাইল ফোন ব্যবহারকারী পড়ে যায় তখন স্বাভাবিকভাবে সে অনেক ঘাবড়ে যায় এবং মোবাইল সার্ভিসিংয়ের দোকানদারের কাছে যায়। কিন্তু মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানদারের কাছে যাওয়ার পর সেই সার্ভিসিংয়ের দোকানদার তার কাছ থেকে কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় এই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। কিন্তু আদতে সেটি কোনো সমস্যাই না, সেটি কিন্তু আপনি নিজেই ঠিক করিয়ে নিতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা খরচ না করে। তো সেই প্রবলেমটির নাম হচ্ছে ফাস্ট বুট প্রবলেম। তো আপনারা যারা ফাস্ট বুট প্রবলেমে এখন পর্যন্ত পড়েননি, আপনি যদি Xiaomi মোবাইল ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে যে কোনো সময় পড়তে পারেন, আসলে এটি কোনো প্রবলেম না। এই প্রবলেম থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন সেটি নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এম স্কুল, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা যে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন তাহলে আমরা মূল টপিক শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার Redmi Note 8 Pro ফোনটা আসলে অ্যাক্সিডেন্টালি ফাস্ট বুট মোড হয়ে গেছে। তো আপনাদের যাদের এরকম ফাস্ট বুট মোড হয়ে যায় আপনারা হয়তো অনেকেই ভয় পেয়ে যান যে আসলে মোবাইলে কি সমস্যা হয়ে গেল, আসলে কোন সমস্যার মধ্যে পড়ে গেলাম, যার কারণে আসলে অনেকেই আসলে আতঙ্কের মধ্যে পড়ে যায়। তো এই ফাস্ট বুট মোড হয়ে যাওয়ার পর কিন্তু আসলে আতঙ্কের তেমন কিছু নেই, এটা আসলে অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। এটার আসলে হওয়ার কারণ হচ্ছে বিশেষ করে ফোন আপডেট দেওয়ার সময় সাধারণত এরকম হতে পারে, আর অথবা যদি ফোন অফ করেছেন অন করার সময় যদি আপনার এই পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের নিচের বাটনটা যদি দুইটা একসাথে চাপ লেগে যায় তাহলে কিন্তু এরকম ফাস্ট বুট মোড অপশনে চলে যায়। তো এই ফাস্ট বুট মোড অপশন থেকে বেরিয়ে আসার অন্যতম একটা উপায় হচ্ছে, যদি আপনার এরকম হয় যে ফাস্ট বুট মোডে আটকে আছে অনেকক্ষণ ধরে হচ্ছে না, অথবা ফোন আপডেট দেওয়ার সময় ফাস্ট বুট মোডে আটকে গেছে এটা আসলে হচ্ছে না, সেই সময় আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই পাওয়ার বাটনটা, শুধুমাত্র পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে রাখুন। ক্লিক করে ধরে রাখার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়তো এটা ঠিক হয়ে যাবে। আমরা একটু পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখি। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। একটু দেখি আমরা, মোটামুটি একটু লং টাইম ধরে রাখতে হবে। দেখুন, লং টাইম ধরে রাখার পর আপনার মোবাইলটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। তাই আপনাদের যাদের ফোন আসলে এরকম হয়ে যাবে অ্যাক্সিডেন্টালি ফাস্ট বুট মোড হয়ে যাবে, আসলে আতঙ্কের তেমন কিছু নেই, এটা কিন্তু আসলে ঠিক হয়ে যাবে। পরবর্তী আপনারা আমার এই সিস্টেমটা যদি ফলো করেন, যদি এই পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। এটা কিন্তু সেফলি আসলে পাওয়ার অন হয়ে যাবে, এটা সেফলি আসলে পাওয়ার অন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সমাধানটা পেয়ে গেছেন। এইভাবেই কিন্তু আপনারা যদি এরকম ফাস্ট ফুড মোডে চলে যায় আপনারা কিন্তু মোবাইলটাকে ঠিক করে নিতে পারবেন এবং সেফ অবস্থায় কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটিও কমেন্টে জানাতে বলবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিও নিচে আপনাদের লাইক এবং কমেন্টগুলো দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। আর আমাকে যদি পার্সোনালি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন, আপনি কিন্তু কমেন্টের সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমে পুরোদমে চালিয়ে যাচ্ছে। আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।